মরা নির্বংশে এই যে গেছে সকালে বের হয়ে গেছে, এখন দুপুরে গেল গা, এখন আর খবর নাই। কাজকর্ম কিছু করে না, ঘরে নগদে একটা বাজারও নাই। কি যে করি, বুং বাং করে খালি ঘুরা। কি ব্যাপার, তুই এখন এই জায়গায় বই আছত? কি করবো আমি? এই তোর আমি কি কইছিলাম সকালবেলা? কি কইছিলাম? তোরে না কইছি তোর বাবার কাছে টাকা নিয়ে আবি? তুমি যে বারবার টাকার কথা কও, আমার বাবা তো গরিব, তুমি তো মানে দেখে বিয়ে করছো। তোর বাবা গরিব আছে না ধনী আছে এটা আমার দেহার বিষয় নাই, ঠিক আছে? তুই এখন যা, যাই 20,000 টাকা নিয়ে বাড়িতে আইবি, তাছাড়া এক পাও এই বাড়ির ভিতরে উঠতে পারবি না, ঠিক আছে? আমি যাইতে পারবো না। তোরে আমি যাইতে বলছি যাইবি। তুমি তো জানো আমার বাবার নুন আনতে পান্তাপুরে, আমি কেমনে তার কাছে টাকা এই চাবো? আমি তোর এগুলা ডাইলগ শুনতে চাই না, তুই এখন যা তোর বাবার কাছে টাকা নিয়ে যা। দেখো তুমি বোঝার চেষ্টা করো, তুমি এরকম করো না আমার সাথে, বুঝছো? তুমি তো দেখছোই আমার আমি বাবা তোর গরিব। কোনো কথা শুনতে পারবো না, তুই যা, যাই তোর বাবার কাছে টাকা নিয়ে আসবি, যা। টাকা ছাড়া তুই একবার আইবি না, ঠিক আছে? টাকা নিয়ে এই বাড়িতে পা রাখবি, এছাড়া আইবি না। কেমনে কমো আমার বাবার কাছে টাকার কথা? না না, আমি আমার বাবারে এখন টাকার কথা বলতে পারবো না। আমি কেমনে তার কাছে টাকা জমো? আর টাকা ছাড়া আমি আমার স্বামীর কাছে আমি কেমন করে যাবো? গেলে তো আবার মারধর শুরু করব। কি করবো আমি? কেলাটা সুমি লাগান দেখলাম, হ্যাঁ সুমি লাগান দেখলাম, সুমি না এটা কিলো আরে সুই মাঝে গেল কিছু বুঝতেছি না আমি। হ্যাঁ দিছেন গা দিছেন। কি খবর, আইতে এত দেরি হলো, কারণটা কি? আইতে দেরি হইলো। এই তোর এই টাকা আনতে কি এত দেরি লাগে? তুই এই গেছো এই সকালবেলা, এখন তুই এলি, দে আমার টাকা দে। আমি টাকা আনতে পারি নাই। কি টাকা আনতে পারিস নাই মানে? টাকা মানে তোর এই রূপচাঁদা কি দেওয়া বেড়াইছ? রূপচাঁদ মানে আমি তোমার বউ, আমি তোমার বাড়িতে আসবো না? এক সেকেন্ডের জন্য আসতে পারবি না, তুই আগে টাকা দে, আমার কোনো কথা কবি না, টাকা দে। দেখো আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার সাথে এমন করো না। এই পাও স্যার, তুমি জানো তুই তোর এই মুখ আমার আর দেখা দিলে, তুই এখন যা, আর যদি না যাস তাহলে ওখানে কিন্তু বাইরে ফেলাম আমি। না, আমি কোনো তুই টাকা নিয়ে আইবি, আর কোনো কথা কবি, আগে টাকা নিয়ে যা। আর কত টাকা দেবো বলো? কত টাকা দিবি না দিবি আমার এগুলা দেওয়ার বিষয় নাই, তোরে ওখানে টাকা নিয়ে আইতে কইছি, টাকা নিয়ে আবি। আয় তুই আমার পাও স্যার, স্যার কইছি টাকা নিয়ে আই যা। আমি আর কোনো টাকা পয়সা আনতে পারবো না, আমার বাবার কাছে কোনো টাকা পয়সা নাই। কি টাকা পয়সা আনতে পারবি না? না। কি কইলি তুই? কি কইছ? টাকা নিয়ে আবি না? তুমি তো জানো। টাকা নিয়ে আবি না? ওই এটা আমি কি দেখলাম? হ্যাঁ আমার মেয়ে তার স্বামীর সংসারে এত কষ্ট করে, কেউ আমার কাছে গিয়ে কয় না। হ্যাঁ টাকার লাগি আমার মেয়ে এইভাবে মার খাইতেছে। এই তোর আমি কোনো এই মায়া কেন কিছু দেখতে চাই না, বুঝছ? যা, আমি কোনো কথা শুনতে চাই না। টাকা নিয়ে পরে তুই আমার বাড়িতে আবি, যা, বেরো বেরো। টাকা নিয়ে আসবি, আর যদি না হস তাহলে এই লাডি এই জায়গায় রাখ, পরে তোর মজা বহাম। আমি আর কি করবো আল্লাহ? একে তো স্বামীর অত্যাচার, আরেক হচ্ছে আমার বাবা গরিব। টাকা পয়সা যদি না দিতে পারি দেখুন তো আমি স্বামীর বাড়ি তুলতে পারবো না। আর যদি আমার বাবার কাছে টাকা যায়, আমার বাবা তো টাকা দিতে পারবো না। এখন আমি কি করবো? পাইতেছি না জামাইয়ের মন, বাবার বাড়িতেও থাকতে পারতেছি না। আল্লাহ তুমি বলে দাও এখন আমি কি করবো? এই জীবন আমি আর রাখবো না। আমি কারো মনের মতো হইতে পারবো না, এই জীবনই আমি রাখবো না। এই জীবন আমি শেষ করে দেব।
ওরে কেডা গাছে কাপড় দিতেছে ধরার মতো, ওটা ভাবির মতো দেওয়া যায় না? একে আত্মহত্যা করবে নাকি? এ তোর গাছে কাপড় দিতেছে, দিত চাই। মরে যাই ভালো, কারণ এই জীবনের আমার কোনো মূল্য নেই। এই জীবনে আর আমি রাখব না। ভাবি না কি করতেছেন? ছেড়ে দাও আমারে। হ্যাঁ এই জীবনে আর আমি রাখব না। আর কি করতেছেন বুঝলাম না। ফার্স্ট টাইম যাইতেছেন কে? ফার্স্ট টাইম যাবো না, তোমার কাছে আর কি কমু? কি করবেন মানে? কি হয়েছে খুলা বলেন। জানোই তো তোমার ভাই প্রতিদিনই জুয়া খেলে। জুয়া খেলে খেলে বাবার বাড়ি থেকে আমার গরুটা আসলে গরুটা বেচা পন্থাই না দিছি। এখন টাকা না দেওয়ার কারণে তোমার ভাই দেখো আমার মায়েরা কি করছে। এখন যদি আমি টাকা না দিতে পারি, ও আমার বাড়িতে যেতে না করছে। এই জন্য কইছি নিজের জীবনে এরকম না। ও তাহলে এই ঘটনা, মানে ভাই টাকার জন্য আপনার মারপিট করে তার জন্য ফার্স্ট টাইম যাইতে আসেন। আচ্ছা চলেন আমার সাথে বাড়িতে চলেন, আমি ভাইয়ের সাথে কিছু কথা বলতেছি। আসেন। তোমার কথা তাই মানবো? মানবো, আমার কথা মানবো, আপনি আমার সাথে আসেন। আসেন। আচ্ছা, চলো। কখনো যে পাঠাইলাম এখনো কোনো খোঁজ খবর নাই। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আপনার মাইয়ারে যে পাঠাইছিলাম টাকা বাদে, হ্যাঁ আমার গেছে তো। টাকা নিয়ে আইছেন? বাবা রে টাকার কথা তো বলছো, টাকা বাস করতে পারলাম না। 5,000 টাকা বাস করছি, বাস করে মনে করে যেন তো সুদের উপরে আনছি রে বাবা। 5,000 টাকা দিয়ে গাড়িটা চালাও, তারপরে এই 15,000 টাকা আমি তোমার দিতেছি। আমি এই 5,000 টাকা দিয়ে কি করবো? টাকা লাগবো আমার 20,000, আর আপনি নিয়ে আইছেন 5,000। বাবা 5,000 টাকায় নেও, আমি তোমার আরো 15,000 টাকা বাবা বাস করে দিতেছি। এই 5,000 টাকা দিয়ে তোমার ঠেল গাড়িটা চালাও। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু নিয়ে আইছেন, টাকা 5,000 নিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আর আছে। 15,000 কালকে দিনের ভিতরে পাঠাই দিবেন। আচ্ছা আর ঠিক আছে যদি বাবা। না দেন তাহলে কিন্তু আপনার মাইয়ারে আমি মারি ফেলাম। না বাবা এই কথা করো না, এই কথা করো না। যা ভাবি হোক, যেমন করে হোক, টাকা আমি 15,000 তোমার বাস করে দিতেছি বাবা। তুমি তো আমার মেয়ের উপরে অত্যাচার করো না বাবা, না বাবা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো বাবা যাই আমি। হ্যাঁ টাকা নিয়ে আপনার মাইয়ারে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। যান। টাকা যেহেতু 5,000 আজকে পাইছি, দেখি আজকে কিছু একটা করতে পারি নাকি। কালকে তো 15,000 আইবই, আজকে এই 5,000 নিয়েই যাই। হ্যাঁ ভাবলাম যে 20,000 টাকা হইলে এবার মনে হয় খেলায় জিততে পারতাম, আর পাইলাম না, অল্পের জন্য পাইলাম না। দেখি ওই কত দূর আছে আহুক। রুবেল ভাই। হ্যাঁ ভাই। কিরে কি খবর? টাকা নিয়ে আইছিস? না। এই তোর আমি কি কইছি? তোর আমি কইছি যে টাকা ছাড়া তুই আমার বাড়িতে আইবি না? চুপ করো রুবেল ভাই, একটা কথা কবে না। টাকা নিয়ে যাবো মানে? আজকে এই লোকটি কি করতে যাইতেছিল তুমি জানো? হ্যাঁ আজকে এই লোকটি মনে কর জীবন তো দাঁড়ায় আছে। আজকে যদি আমি না থাকতাম, সে আজকে কোন জায়গায় থাকতো জানো? বড় ভারে থাকতো। আর তোমার অবস্থা কি হইতো? পুলিশ এসে ধয়রা থানাত নিয়ে গেত। আর তাকে দিনের পর দিন অত্যাচার করতেছো জুয়া খেলার জন্য। তুমি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ সামান্য জুয়া খেলা লাগা বউকে মার দূর করো, শ্বশুর বাড়ি শ্বশুর অপমান করো, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, এই জুয়া খেলা মানুষকে নিঃস্ব করে দিছে ভাই। তার জন্য বলতাছি এই জুয়া খেলা ছাইড়ে দিয়া ভালো পথে চলে আসো। আর এই বউটা এত সুন্দর বউ, তুমি যে তাকে অত্যাচার করো, এটা ঠিক না। কি কস ভাই? আজকে সে রাস্তায় দেখি যান গাছের উপরে উঠা বা কাপড় দিয়া মরতে যাইতেছিল। আমি যদি না থাকতাম ওই স্পটে, তো আজকে এই লোকটা এরকম পাইতাম। আরে 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 কি কইলি এটা? আমি ঠিকই বলছি। তো আমি জিরেই বলি ভাই, তুমি জুয়া খেলা ছাইড়া দাও, আর ঝগড়াঝাটি কইরো না, সুখে শান্তিতে দিন কাটাও। ঠিক আছে, এই জুয়ার বিটার কইরো না। জুয়া মানুষকে ধ্বংস করে দেয়। দেহ রুবেল ভাই, তোমার আর একটা কথা কই, আজকে যদি তোমার মাইয়ারে বিয়ে দিতা, তার জামাই যদি অত্যাচার করতো, এই মনে করো জুয়া খেলা লাগা মাইক দূর করতো, টাকা পাঠানোর জন্য তোমার কাছে পাঠাই দিত, তো তোমার কি অবস্থা হইতো? তোমার কেমন লাগতো বলো? হ্যাঁ ঠিকই কইছ, ঠিকই কইছ রে শাকিল। আসলেও আমি বুঝতে পারি নাই, তুই আমার চোখ খুলে দিছ। আর বউ, আসলেও তোমার প্রতি আমি অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। আজকে থেকে তোমাদের আমি কথা দিলাম, আমি আর এইসব কিছু করব না। কোনো সময় জুয়া খেলবো না, কোনো বাজে নেশা করবো না। ঠিক আছে ভাই? তুই আর তোরে আমি কি দিয়ে সান্ত্বনা আমি বুঝি না। আজ থেকে আমরা এইসব কিছু করবো না। আচ্ছা আমরা ভাই, মিলেমিশে ভাবি সংসার করবো। ঘরেতে যাও আর ঝগড়াঝাটি কইরা না। ঠিক আছে, তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বউ, হয়তো এটা আমার ভুল হয়েছে, আমি আর কোনো সময় এইভাবে জুয়া খেলবো না। ঠিক আছে, তুমি আমারে মাফ করে দাও। আরে তুমি এসব কি বলতেছো? মাফ করে দিও।
তুমি আমার স্বামী আজকে থেকে তুমি জুয়া খেলবে না, এটাই আমার কথা দাও। ঠিক আছে, আমি কথা দিলাম আর কোনো সময় জুয়া খেলবো না। চলো।